এখানে যে সনের ঘরটি দেখতে পাচ্ছি, দোতলা ঘর, এই দেখেন দোতলা, এই যে দোতলা ঘর, এই দোতলা ঘরের ভিতরে আমরা এখন প্রবেশ করব। আমরা কিন্তু অবশেষে খুঁজে পেয়েছি সেই ফাঁকা একটা বাড়ি, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। দেখেন কত সুন্দর একটি বাড়ি, অবিশ্বাস্যকর, অসাধারণ সুন্দর। স্কেল নেই, স্কেলও আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্মৃতি না? একটু উঁচা করেন তো মুরব্বী। আবার দেখুন মুরব্বী কিন্তু তার স্মৃতি ধরে রাখার জন্য এখনো পর্যন্ত সেই তার ব্যবসার, অর্থাৎ অনেক আগের সময় তো এটা না, এই পালা পাথরের বয়স 56। দেখুন 56 বছরের এই পালা, চিন্তা করা যায় তিনি শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্য এখনো রেখেছেন। তো চলুন আমরা অন্যান্য বাজার করি। দর্শক, আজ যাচ্ছি ফরিদপুর সদরপুরের একটি চরে, আর চরে যাওয়ার পথে আমরা কাঁচা বাজার ঘুরে কাঁচা বাজার ক্রয় করে নিচ্ছি। আমরা যেখানে যাব সেখানে কেউ থাকে না, শুধু একটি থাকার ঘর আছে, তাই রান্না করে খেতে হবে। সেখানে বাজারও নেই বললেই চলে, তাই সব কেনাকাটা করে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিও একটু অন্যরকম, না টেনে পুরোটা দেখুন, ভালো লাগবে। যাচ্ছি ফরিদপুর সদরপুর চরে। শুনেছি চরের দৃশ্য খুবই অপরূপ এবং মনোমুগ্ধকর, ভ্রমণের জন্য খুবই পছন্দের একটি জায়গা। চর মানেই আলাদা পরিবেশ, আর আমাদের চরে যাওয়ার পথে সব ঘটনা তুলে ধরব আপনাদের সামনে। দোহারের নারিশা বাজার থেকে বাজার করে নারিশা টলার ঘাট থেকে টলারে করে ফরিদপুর নন্দলালপুর ঘাটে, এরপর যেতে হবে আরো অনেক দূর। যাওয়ার ব্যবস্থা লেগুনা কিংবা মোটর সাইকেল। একটি লেগুনা মিস করলেই আরেকটির জন্য অপেক্ষা ঘন্টাখানেক। তো দর্শক, আমরা লেগুনা না পেয়ে একটু হেঁটে সামনে চলে আসলাম। তো দর্শক, আমরা ট্রলারে পার হয়ে এরপরে এখানে এসেছি। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বাড়ি ঘর নেই। এখানে হাঁটতে হাঁটতে একটি বাড়ি আমার চোখে পড়ে গেল, যে বাড়িটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন ওই সামনে যে বাড়িটি দেখছেন, পুরো বাড়ি কিন্তু সনের বাড়ি। তবে এই সনের বাড়িটি শুধুমাত্র সনের বাড়ি না, এই বাড়িটার একটা সৌন্দর্য, সেটা হচ্ছে সন দিয়ে দোতলা ঘর বানানো হয়েছে। তো চলুন আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে সেই সনের দোতলা ঘরটি দেখে আসি। গ্রামের জমির থেকে তোলা শাক এবং অন্যান্য সবজি এখানে রান্না হচ্ছে, অত্যন্ত সুন্দর। দেখে অবাক হবেন যে এই বাড়িটি ছনের, অথচ এখানে আরেকটি বিষয় দেখেন, এখানে একটি চেয়ার বানানো হয়েছে, রাজকীয় চেয়ার। এই রাজকীয় চেয়ারটা কিন্তু বাঁশ দিয়ে বানানো হয়েছে, অত্যন্ত সুন্দর। কত সুন্দর কারিগর, বাঁশ দিয়ে এই চেয়ার বানিয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এখানে যে সনের ঘরটি দেখতে পাচ্ছি, দোতলা ঘর, এই দেখেন দোতলা, এই যে দোতলা ঘর, এই দোতলা ঘরের ভিতরে আমরা এখন প্রবেশ করব। এই যে ঘরের ভিতরে প্রবেশ করছি, এই দেখুন উপরে দেখা যাচ্ছে কাঠের পাটাতন। এই কাঠের পাটাতন দিয়ে দোতলা করা হয়েছে, আর এই দোতলায় ওঠার জন্য কি করা হয়েছে, এই যে কাঠ দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। কাঠ দিয়ে সিঁড়ি বানিয়ে এরপরে ওই দোতলায় উঠতে হয়। তো দর্শক, আমরা আরও সামনে যাব, আরও অনেক কিছুই আপনাদের দেখাবো। আপা, আপনার এই ঘরটা কে তৈরি করেছে? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড একাই তৈরি করছে? তাই না? কতদিন লাগছে এই ঘরটা তৈরি করতে? বলতে পারি না, মাসের বেশি লাগছে। মাসের বেশি লাগছে? একা একা না? অত্যন্ত সুন্দর। আপনারা কয়জন বসবাস করেন এখানে? 3 জন। আপনার পরিবার না? তো দর্শক, আমরা তো কথা বললাম, দেখলাম, এবার যেতে হবে সামনে, আরো অনেক কিছু আপনাদের দেখাবো।
যতই সামনে যাচ্ছি ততই নতুন লাগছে। যতটা পথ পাড়ি দিলাম তার মধ্যে দেখলাম নানান দৃশ্য। তবে শেষ নয়, যেতে হবে আরো সামনে এবং দেখব আরো সুন্দর দৃশ্য। ছনের দুতলা বাড়ি ঘুরে এবার ছুটে চলা, তবে এবার লেগুনায়। চরের উপর দিয়ে উঁচু নিচু আর জঙ্গলের মাঝ দিয়ে হেলে দুলে চলতে চলতে চলে এলাম নারিকেল বাড়ি চরে। তো আমরা এখানে নেমে গেলাম, এখান থেকে আমাদের যেতে হবে গন্তব্যে। দেখেন যে রাস্তা পাড়ি দিয়ে আসলাম, এমন রাস্তায় আগে কখনোই কিন্তু আমাদের আসা হয়নি। ওখানে যাওয়ার মতো কোনো যানবাহন নেই, তাই হাঁটতে হবে। আমরা কিন্তু অনেক পথ পাড়ি দিয়েছি। পাড়ি দিয়ে দেখেন আমার সাথে যারা আছে আরো 3 জন সফর সঙ্গী আছে। তো 3 জনে মিলে আমরা চলে আসছি প্রায় ওই বাড়ির কাছে। তবে জালাল ভাই কোন বাড়ি? হ্যাঁ, আপনি কি শিওর যে ওই সামনের ওই বাড়ি? তো প্রথমে জিজ্ঞাসা করেছিলাম আমার এই জালাল ভাইকে, জালাল ভাই কোন বাড়ি? তিনি বলছিলেন যে সম্ভবত ওই বাড়ি কিনা, মানে আসলে অনেক দিন পরে আসছি তো, প্রায় 2 বছর পরে আসলাম। দেখেন চিন্তা করেন, নিজের বাড়িতে 2 বছর পর আসছে তাই চিনতেছে না, মানে এটা কেমন একটা অবস্থা। মানে এখানে শুধু মরুভূমি, তো এখানকার বাড়ি ঘরগুলো সব একই রকম, এর জন্য চেনা খুবই কষ্টকর। তো দর্শক আমরা কিন্তু প্রায় চলে আসছি সেই গন্তব্যে। তো দেখি আমরা হাঁটছি সেই বাড়ি যাওয়ার জন্য। আমরা হয়তোবা সেই বাড়িতে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। আমরা কিন্তু অবশেষে খুঁজে পেয়েছি সেই বাড়ি, যে বাড়িতে আমরা আজকে এসেছি। তো এখনো কিন্তু আপনাদের দেখাইনি যে চরের বাড়ি কেমন, অর্থাৎ যে বাড়িতে এসেছি সেই বাড়ি কেমন। তো চলেন যাই, আমরা সে বাড়ি যাই, যে দেখি সেই বাড়ি দেখতে কেমন। কত সুন্দর একটি বাড়ি, অবিশ্বাস্যকর, অসাধারণ সুন্দর। মানে কি বলবো, আমি কিন্তু এখন এসে খুব এত রোদে পুড়ে আসছি, এতগুলো গাড়ি পার হয়ে আসছি, কিন্তু এখন কিন্তু আমি এই বাড়ি দেখে একদম অবাক হয়ে গেছি এবং আমি খুব আনন্দে আমার বুক ভরে যাচ্ছে। দেখেন অসাধারণ সুন্দর একটি বাড়ি। গাছের পেয়ারা, হাই হাই অসাধারণ। আরেকজন পেয়ারা, মানে এখানে আসার পরে পেয়ারা পেয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক এখন আছে, তাই না? এই যে গাছে অসাধারণ অনেক সুন্দর পেয়ারা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে ঘর, এই ঘরেই কিন্তু আজকে আমরা রাত পার করব। তো চলেন আমরা ঘরে প্রবেশ করি। এই যে দেখেন অসাধারণ কাঠের পাটাতনালা বাড়ি, মাশাল্লাহ। এই যে শোয়ার ব্যবস্থা আছে, চকি। এই যে আমাদের ফারুক ভাই প্রবেশ করেছে, এই ঘরে আমরা আজকে রাত যাপন করব। তো আমরা কিন্তু আজকে এই দুপুরে এখানেই রান্না করব। এখানে কিন্তু সব আয়োজনই করা হয়ে গেছে। তো দেখেন এই যে এখানে অলরেডি ভাত রান্না শুরু হয়ে গেছে। ফারুক ভাই, আজকের দুপুরের খাবার কি? আজকের দুপুরের খাবার হবে ভাত, জি ডাউল, জি, আর ডিম আলু। রান্না বাড়া শেষ করে এখন দুপুরের খাবারের জন্য বসবো। তো ঘরে বসতে চেয়েছিলাম, কিন্তু ঘরের মধ্যে কিছুটা গরম, কারণ এখানে ইলেকট্রিসিটি নেই। তাই আমরা এইখানে একটি কাপড় বিছিয়ে ঘরের উঠানে বসছি, একদম প্রকৃতির মধ্যে। কি সুন্দর পরিবেশে আমরা আজকে দুপুরের খাবার খাবো। খাবার একদম অমৃত, এত স্বাদের খাবার মনে হয় অনেক বছর হইলো খাই না। ডালটা অনেক স্বাদ হয়েছে, আজকে অনেক মজা লাগলো খাবার। কি ফারুক ভাই, কত বছর হইলো খাবার খান না এরকম? এটা জন্মের পরে এই পদ্মার পারে বই এই সর্বপ্রথম না? 44 বছর বয়স, তার ভিতরে এই সর্বপ্রথম এলে পদ্মার চরে বসে খাওয়া।